বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব অজুর ফজিলত, অজুর বিধান, অজুর ফরজ, অজু করার সময় আমাদের কি কি জিনিসগুলো কনসিডার করতে হবে সেই জিনিসগুলো ইনশাআল্লাহ আজকে আমরা দেখব। তো অজুর মূলত অজু সম্পর্কে আমরা জানি এবং অজুর মূলত অনেক গুরুত্ব রয়েছে, যেহেতু নামাজ বা ইবাদত বন্দিগি কবুল করার জন্য ওযুটা দরকার। এর আগের ক্লাসে আমরা দেখেছি কিভাবে প্রস্রাব পায়খানা করার পরে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়। আর এই ধাপে আমরা দেখব কিভাবে অজু করতে হয়, অজু করার সিস্টেমটা কি। তো অজু করার অনেক ফজিলত রয়েছে। তো আমরা যেটা জানি, হাদিস শরীফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মানে যখন আমরা অজু করি, অজুর সাথে সাথে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সকল গুনাহ হয়ে থাকে সেই গুনাহগুলো ঝরে পড়ে। এছাড়াও অজু করা অবস্থায় যদি সর্বক্ষণ আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের কিছু ফজিলত দান করেন, যেমন হচ্ছে শহীদি মৃত্যু আমাদেরকে নসিব করেন আল্লাহ তাআলা, রিজিক বৃদ্ধি পায় এবং ফেরেশতারাও আমাদের সাথে, যে মুনকার নাকির বা আমাদের সাথে যে সকল ফেরেশতারা থাকে তারাও আমাদেরকে পছন্দ করেন। তো যাই হোক, আমরা এছাড়াও হাদিস শরীফে অজুর আরো অনেক বিভিন্ন ফজিলত রয়েছে। তো আজকে মূলত আমরা অজুর ফজিলত নিয়ে কথা বলবো না, আমরা জানবো কিভাবে অজু করতে হয়, অজু করার একটা প্রপার সিস্টেম। আমরা টোটালি আমরা সুন্নত তরিকায় কিভাবে অজু করতে হয় সেই জিনিসটা আমরা খুঁটিনাটি ইনশাল্লাহ জানতে চেষ্টা করব। তো শুরুতে আমাদের জানা দরকার আসলে কি কি কারণে অজু ভঙ্গ হয়। মূলত অজু ভঙ্গ হয় যে সকল কারণে, এই কারণগুলো আমরা যদি জানি তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কখন অজু করতে হবে এবং কখন অজু না করলেও চলবে। সাধারণত অজু করলে, অধিক পরিমাণ অজু করলে চেহারায় নূর বৃদ্ধি পায়। তবে এক্ষেত্রে আমাদের অপচয় হয় কিনা এই জিনিসটা খেয়াল রাখবে। কেমন, আমরা একবার অজু করে এসে সাথে সাথে আবার অজু করতে বসে গেলাম, ব্যাপারটা এরকমটা নয়। বরং আমাদের, ধরুন আমাদের আমরা আসরের নামাজ পড়লাম, সেই অজু আমাদের মাগরিবের নামাজেও সময় ছিল, এরপরও যদি আমরা অজু করি সেরকম অজু করাটা অজু মাগরিবের নামাজের আগেও যদি অজু করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন এবং এতে চেহারা নূর বা উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তো যাই হোক, এখন আমরা দেখব অজু ভঙ্গের কারণ কি কি কারণে আসলে অজু ভঙ্গ হয়। প্রধান যেটা কারণটা, এক নম্বর কারণ হচ্ছে প্রস্রাব বা পায়খানার যে রাস্তা। প্রস্রাব পায়খানার রাস্তা থেকে যা কিছুই বের হোক না কেন, প্রস্রাব পায়খানা, বায়ু অথবা অন্য যে কোনো কিছু বের হোক না কেন, তাতেই অজু ভঙ্গ হবে। প্রস্রাব পায়খানার রাস্তা থেকে যে কোনো কিছু বের হলেই আমাদের অজু ভঙ্গ হয়। এছাড়াও শরীরের কোনো স্থান থেকে যদি রক্ত, পুজ অথবা পানি জাতীয় কোনো কিছু বের হয়, যেমন আমাদের অনেক সময় ঠোস পড়ে হাতে বা পায়ে বিভিন্ন স্থানে, এ সকল জায়গা ফেটে যদি আমাদের কোনো পানি বের হয় অথবা রক্ত রসও যদি বের হয়, বা আমরা চুলকাতে চুলকাতে অনেক সময় আমাদের কয়েকটা বিচি ফাটিয়ে ফেলি, এরকম কারণেও যদি আমাদের কোনো প্রকার রক্তরস বা কোনো প্রকার পানি জাতীয় কোনো কিছু বের হয়, সেক্ষেত্রেও আমাদের অজু ভঙ্গ হবে। যদি আমাদের রক্ত বা পুজ যেটা বের হচ্ছে সেটা যদি ক্ষত স্থান থেকে যতটুকু জায়গা, যেমন আমাদের শরীর, এটা হচ্ছে আমাদের শরীরটা, আর এই জায়গাটা আমাদের আক্রান্ত, আমরা ঘষে বা আমরা চুলকানোর মাধ্যমে এই জায়গাটা আমাদের আক্রান্ত হয়েছে, এই জায়গা থেকে যে রক্ত রস বা পুজ যা কিছু আছে যদি এই জায়গাটা থেকে বের হয় তখন আমাদের অজু করতে হবে। আচ্ছা, জায়গা থেকে বের হয় মানে বের হয়ে যদি আশেপাশের জায়গা যদি গড়ায় পড়ে। আচ্ছা, পরেরটা হচ্ছে যদি কেউ নিদ্রা, কেউ যদি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি আমরা, যেমন আমরা ঘুমিয়ে পড়লে আমাদের ঘুম থেকে উঠে আমাদের অজু করতে হবে। অজ্ঞান হয়ে পড়লে কেউ অজু করেছে, অজু করার পর অজ্ঞান হয়ে পড়েছে এবং অজ্ঞান, তার জ্ঞান ফেরার পরে তখন তার অজু ভেঙে যাবে, তাকে আবার নতুন করে অজু করতে হবে। নেশাদ্রব্য খাওয়ার কারণে যদি কেউ মাতাল হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও তাকে অজু করে নিতে হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, নামাজের মধ্যে কেউ যদি উচ্চ অট্টহাসি করে, উচ্চ শব্দ যদি কেউ হাসি করে, অট্টহাসি দেয়, নামাজের অবস্থায়, নামাজরত অবস্থায় কেউ যদি অট্টহাসি দিয়ে ফেলে তবে সেক্ষেত্রে তার নামাজও ভঙ্গ হবে, তার অজুও ভঙ্গ হবে। অর্থাৎ তাকে আবার নতুন করে অজু করতে হবে। তাহলে আমরা যে জিনিসটা এই স্লাইডে দেখলাম, অজুর ফজিলত গুলোর ভেতরে একটা হচ্ছে অজু করলে আল্লাহ তাআলা গুনাহগুলো, অজুর যে সকল অঙ্গ প্রত্যঙ্গ আমরা ধুয়ে থাকি এই সকল অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সকল গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সেই গুনাহগুলো ঝরে পড়ে ফেলে দেন। এরপর হচ্ছে সর্বদা অজু অবস্থায় থাকলে আমাদের রিজিক বৃদ্ধি পায়, শহীদ মৃত্যু আল্লাহ তাআলা দান করেন এবং ফেরেশতাদেরও একটা পছন্দের তালিকায় আমরা থাকি। তো যাই হোক, অজুর হচ্ছে চারটা ফরজ। অর্থাৎ যদি কেউ চারটা কাজ করে, চারটা কাজ করলে যে চারটা ফরজ, সে চারটা কাজ হলেই আমাদের অজু হয়ে যায়।
সেই চারটা কাজের ভিতরে হচ্ছে এক নম্বর হচ্ছে মুখ ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল ধৌত করা, এক নম্বর হচ্ছে মুখমণ্ডল ধৌত করা, অথবা আমি লিখলাম মুখ ধৌত করা। আচ্ছা, দুই নাম্বার পয়েন্টে থাকবে আমাদের, দুই নাম্বার পয়েন্টে থাকবে আমাদের কনুই পর্যন্ত দুই হাত ধৌত করা। কনুই পর্যন্ত আমি সংক্ষেপে লিখছি কারণ পরবর্তীতে বিস্তারিত লেখা আছে। কনুই পর্যন্ত হাত ধৌত করা, কনুই পর্যন্ত হাত ধৌত করা, এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ফরজ। তিন নাম্বার হচ্ছে মাথা মাসেহ করা। তিন নাম্বার হচ্ছে আমাদের মাথা মাসেহ করা। পেনে লেখা কেন যেন খুব উলটপালট হচ্ছে, সেটিংস এর সমস্যা আছে কিনা বুঝতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, বিসমিল্লাহ। আর চার নাম্বার হচ্ছে পা গোড়ালি পর্যন্ত, দুই পা গোড়ালি পর্যন্ত ধৌত করা। দুই পা গোড়ালি পর্যন্ত, গোড়ালি সহ ধৌত করা। পর্যন্ত ধৌত করা। আচ্ছা, এই মুহূর্তে, আচ্ছা এখন আমরা দেখব মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল ধৌত করার নিয়মটা কি? সো মুখমণ্ডল ধৌত করাটা হচ্ছে, মুখমণ্ডল আমাদের যে মুখমণ্ডল, এইটা আমরা মনে করছি এটা হচ্ছে আমাদের একটা মুখমণ্ডল। একটু দাঁড়ান। আহ এটা হচ্ছে আমাদের মুখমণ্ডল, আর এই হচ্ছে আমাদের কান, এই হচ্ছে আমাদের আর একটা কান, আর এই হচ্ছে আমাদের কপালের গোড়ার চুলগুলো। ঠিক আছে? তো মুখমণ্ডল বলতে, মুখমণ্ডল ধৌত করা বলতে বুঝাবো এই যে আমাদের কপালের উপরের যে গোড়ার যে চুল আছে, এই গোড়ার উপরের এই চুল থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, আর এই যে আমাদের থুতনি বা চিবুক যেটাকে আমরা বলি, আমি যদি সাইড ভিউ আঁকি একটা চেহারার, তাহলে আমরা দেখবো চেহারাটা দেখতে এরকম। চোখ, এরপরে এই নাক, এই হচ্ছে মুখ, আর এই হচ্ছে থুতনি বা চিবুক। এ হচ্ছে একটা মানুষ, যদি আমরা এভাবে যদি কল্পনা করি একটা মানুষ। এই যে এটার এই অংশটার নাম হচ্ছে চিবুক বা থুতনি। ঠিক আছে? এমন হচ্ছে এই কপালের একদম গোড়ার চুল থেকে শুরু করে এই চিবুক বা থুতনির নিচ পর্যন্ত, এই যে এই নিচের অংশ পর্যন্ত, এই অংশ পর্যন্ত ধৌত করতে হবে। আর যদি ডানে বামের কথা চিন্তা করি, দুই কানের যে লতি আছে, এই দুই কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত যে এরিয়াটা, আমরা যে এরিয়াটা পাই এটাকে আমরা বলা হয় মুখমণ্ডল। অর্থাৎ মুখমণ্ডল ধৌত করা বলতে আমরা বুঝবো একদম উপরের চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ অথবা চিবুকের নিচের অংশ পর্যন্ত, এবং ডানে বামে হচ্ছে আমাদের দুই কানের অংশ পর্যন্ত ধৌত করতে হবে। এটা হচ্ছে আমাদের মুখমণ্ডল ধৌত করার এরিয়া। তো এখন এই এরিয়ার ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যেমন এই এরিয়ার ভিতরে আমাদের ভ্রু থাকে, আমাদের মোজ থাকে, আমাদের দাড়ি থাকে। তো এ সকল ক্ষেত্রে এই এরিয়ার ভিতরে যতটুকু জায়গা আছে, এই প্রত্যেকটা জায়গা পানি দ্বারা, পানি প্রবেশ করিয়ে খুব ভালোভাবে ধুতে হবে, খুব ভালোভাবে ধৌত করতে হবে। এখন যদি আমাদের কারো কারো হয়তো বা ভ্রু অথবা মোস অথবা দাড়ি খুব বেশি ঘন থাকে, খুব বেশি ঘন থাকতে বলতে বোঝাবে যদি কেউ কাছে এসে স্বাভাবিকভাবে যদি আমাদের ভ্রু বা মোজ বা দাড়ির দিকে যদি তাকায়, তাহলে যদি চামড়া দেখা না যায় তাহলে সেটাকে আমরা বলবো ঘন দাড়ি, খুব ঘন দাড়ি, যে সকল দাড়ির মধ্যে আমরা পানি প্রবেশ করাতে আমাদের কষ্ট হয়। এ সকল ক্ষেত্রে শুধুমাত্র উপরিভাগ, দাড়ির উপরিভাগটা আমাদের ধৌত করলে হবে। যেমন ধরুন ভ্রু খুব ঘন, যে ভ্রুর নিচে আমাদের যে চামড়া আছে সেটা দেখা যায় না, এ সকল ক্ষেত্রে শুধুমাত্র উপর থেকে ভ্রু, মোষ অথবা দাড়ি ধুয়ে ফেললেই হবে। কিন্তু যদি আমাদের চামড়া দেখা যায়, আমাদের দাড়ি, মোষ বা আমাদের ভ্রু যদি এত পরিমাণ ঘন না হয়, তবে সে সকল ক্ষেত্রে খুব খেয়াল করে পানি প্রবেশ করে ভ্রুর বা মোষ বা দাড়ির যে গোড়া আছে, এ সকল জায়গার নিচে চামড়া আছে, এই চামড়ায় পানি পৌঁছে খুব ভালোভাবে ধৌত করতে হবে। এটা হচ্ছে মুখমণ্ডল ধৌত করার পদ্ধতি। কাজে আশা করি মুখমণ্ডল ধৌত করা সম্পর্কে আমাদের মোটামুটি বিস্তারিত আল্লাহর রহমতে জানা হয়ে গেছে। এরপরে আসলে আর কিছু মনে পড়তেছে না মুখমণ্ডল ধৌত সংক্রান্ত। আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর দিতে। পরের যে ফরজটা সেটা হচ্ছে দুই হাত কনুই পর্যন্ত ধৌত করা। কনুই পর্যন্ত ধৌত করা বলতে বুঝবো আমাদের কনুই সহ, একদম কনুই পর্যন্ত, একদম কনুই সহ আমরা ধৌত করবো, কনুই সহ। অর্থাৎ দুই হাত আমরা কনুই সহ একদম খুব ভালোভাবে ধৌত করবো। এখন এ সকল ক্ষেত্রে দেখা যায় আমাদের শরীরে অনেক সময় কিছু জিনিস আমরা কাজ করার কারণে, হয়তো বা মনে করেন মহিলারা
তারা হয়তোবা রুটি বানাচ্ছিল, আটা দিয়ে রুটি বানাচ্ছিল, আটা হয়তোবা তাদের হাতের সাথে লেগে থাকে, নখের ভেতরে আটা থেকে যেতে পারে, অথবা মাটি বা এ ধরনের কোনো কিছু, অথবা রঙের কাজ যারা করে অনেক সময় হাত পায়ে রং বা এসব অনেক কিছু লেগে থাকতে পারে। তো এই সকল ক্ষেত্রে আমাদের যে জিনিসটা কনসিডার করতে হবে, আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে আসলে, যে জিনিসটা হচ্ছে, যে সকল বস্তু পানিতে ভিজে যায়, পানিতে ভিজে যায় বা পানিতে শোষণ করে নিয়েছে, এরকম বস্তু যদি হাতে লাগানো থাকে এবং হাতে ওই বস্তু সহই যদি আমরা উজু করে ফেলি, এরপর যদি দেখি যে ওই বস্তুটা মূলত ভিজে গেছে, ভিজে আমাদের মনে করেন আমাদের হাতের উপরে, যেমন আমার মনে করেন একটা আমি হাত আঁকি, এইটা হচ্ছে আমাদের একটা হাত, এটা হচ্ছে আমাদের আঙ্গুল, 1 2 3 4 5, আচ্ছা এই হচ্ছে আমাদের একটা হাত। এই হাতে এই জায়গাটাতে আমাদের আটা লাগানো আছে, অল্প একটু জায়গায় আটা লাগানো আছে। এই আটাটা আমরা উঠাইনি, এই আটা সহই আমরা উজু করে ফেলেছি। এখন বাদ মনে করুন এই যে নখের ভেতরে, নখের ভেতরে একটু জায়গায় আমাদের মাটি আছে, এটা হচ্ছে নখ। এই নখের ভেতরে একটু জায়গায় মাটি ঢুকে আছে, আমি ধরেন মাঠে মাঠে কাজ করতেছিলাম, এখন আমার ভেতরে মাটি ঢুকানো আছে। তো এখন এই মাটি সহই আমি উজু করে ফেললাম। এখন উজু করার পরে দেখলাম যে মূলত দেখেন মাটি কিন্তু পানিতে পানি শোষণ করে, পানিতে সে শুষে নেয়। কিন্তু আমি যে দেখলাম অজু করার পরেও আমার এই মাটিটা শক্ত হয়ে আছে, এটা নরম হয়নি এবং ভেতর থেকে পানিও যায়নি। তার মানে হচ্ছে এই যে এই জায়গাটুকুতে যে মাটি লাগানো ছিল, এর ভেতরে যে চামড়া আছে এই জায়গাটাতে আমাদের পানি লাগেনি। তাহলে সে সকল ক্ষেত্রে আমাদের অজুটা হচ্ছে না। সে সকল ক্ষেত্রে আমাকে এই মাটি থাকুক বা যেটাই থাকুক না কেন সেটাকে উঠিয়ে এরপরে আমাকে উঁচু করতে হবে। আর দ্বিতীয় কেসটাতে দেখেন, এই আটা লাগানো আছে, আটাই আছে, এখন দেখলাম যে আটাটা মূলত ভিজে ভেতরে পানি চলে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অজু হয়ে যাবে। যদি আমাদের এরকম ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে, তবে অবশ্যই আমরা খেয়াল রাখবো এ সকল বস্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে ঘষে উঠিয়ে এরপর আমরা অজু করতে। এবং বিশেষ করে আরো কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেমন করে রং, অনেক সময় আমরা যেরকম রং করি, প্লাস্টিক পেইন্ট বা এই ধরনের কোনো কিছু, যদি এই জিনিসগুলো কিন্তু পানিতে ভেজে না এবং এর ভেতর থেকেও পানি প্রবেশ করে না, কাজেই এ সকল ক্ষেত্রে এই রং বা যা কিছুই থাকুক না কেন এটা সুন্দর করে হাত থেকে উঠিয়ে এরপরে উজু করতে হবে। হাত বা পা বা আমাদের অজুর ক্ষেত্রে যে সকল জায়গাগুলো আছে, কোনো জায়গায় যদি লাগানো থাকে সেখান থেকে আমাদের উজু করে নিতে হবে। আচ্ছা, ছবি আঁকতে আঁকতে যেহেতু এঁকেই ফেললাম, যে এখানে আঙ্গুল দিয়েছি ছয়টা, 1 2 3 4 5 6, এরকম কারো যদি এক্সট্রা এরকম আঙ্গুল থাকে, অথবা কবজি থেকে আমাদের কনুই থেকে শুরু করে হাতের শেষ পর্যন্ত অনেকের, অনেকে আল্লাহ তাআলা যে, আমার মনে করেন এটা হচ্ছে কনুই আর এই হচ্ছে হাত, এই এরিয়ার মাঝখানে যদি আর একটা এক্সট্রা যদি একটা হাত থাকে, বা কোনো একটা কোনো কিছু যদি এরকম বের হওয়া থাকে হাতের মতো যদি কোনো কিছু থাকে, সে সকল ক্ষেত্রে উজু করার ক্ষেত্রে এই যে জায়গায় হাত, এক্সট্রা হাত হোক বা অন্য যেটাই হোক না কেন, এটাকেও অজু অঙ্গের হিসাবে ধৌত করে নিয়ে নিতে হবে। তো এই ছিল আমাদের দুই হাত কনুই পর্যন্ত ধৌত করা। আচ্ছা, এক্ষেত্রে আর একটা জিনিস যেটা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে হাত দুটো যখন আমরা অজু করা শুরু করব, তখন সেক্ষেত্রে আমরা দুই হাত, দুই হাতের যে কবজি এটা খুব ভালো করে ধুয়ে নেবে, এবং হাতের আঙ্গুলের ফাঁকে যে জায়গাগুলো থাকে এগুলো আমরা খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে। এই জন্য আমরা যেটা করব, এক হাতের উপর অন্য হাত রাখবো, অর্থাৎ একটা হাতে আমাদের বাম হাতের পিঠের উপরে ডান হাতের যে তালু সাদা অংশ, বাম হাতের যে কালো সাইড যেটা হচ্ছে তালুর সাইড, এটা হচ্ছে ফর্সা সাদা অংশ, যেটা পিঠের সাইড সেটা হচ্ছে কালো অংশ। তো এই কালো অংশের উপরে আমরা যদি তালুর অংশ, অন্য আর একটা হাতের তালুর অংশ যদি আমরা উপরে রাখি, রেখে একটা আঙ্গুলের ফাঁকের মাঝখানে আর একটা আঙ্গুল রেখে যদি আমরা এরকম পেছন দিকে টান দেই, তাহলে আমাদের এই প্রত্যেকটা আঙ্গুলের গোড়া খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে, পরিষ্কার হয়ে যাবে, এবং এভাবে করে আমাদের আঙ্গুলের ফাঁকা বা বিভিন্ন জায়গাগুলো আমাদের পরিষ্কার করে নিতে হবে। তো এটা হচ্ছে দুই হাত কনুই পর্যন্ত ধৌত করার পদ্ধতি। এরপরে যেটা আসে, মাথা মাসেহ করা। তো মাথা মাসেহ করা বলতে আমাদের অজুর ফরজ হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ বা 4 অংশের 1 অংশ পরিমাণ মাথা মাসেহ করতে হবে। আর এই মাথা মাসেহ করা শুরু হয় আমাদের অজুর যে অংশটা, আমরা অজুতে মুখমণ্ডল ধৌত করেছিলাম আমরা চুলের গোড়ালি, গোড়ালি পর্যন্ত, আর মাথা মাসেহ করবো আমরা সেই জায়গা থেকে শুরু করে চার চার ভাগের 1 ভাগ পর্যন্ত মাসেহ করা হচ্ছে ফরজ। তবে বিভিন্ন কেতাবে লেখা আছে, যেমন আমি তরিকুল ইসলাম থেকে আপনাদেরকে পড়ানোর জানানোর ক্ষেত্রে তরিকুল ইসলামকে আমি ফলো করছি। এখানে খুব সুন্দর করে লেখা আছে পুরো মাথাটাই মাসেহ করতে হবে। কিভাবে? হাতটাকে আমরা নিব, হাতটাকে নিয়ে দুই হাত, আমরা দুই হাতের তর্জনী যেটা শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল বাদ রেখে বাদ বাকি যে তিনটা আঙ্গুল থাকবে আমাদের, কনিষ্ঠ আঙ্গুল, মধ্যমা আঙ্গুল আর মাঝখানে যে আঙ্গুলটার নাম ভুলে গেছি, এই তিনটা আঙ্গুল দ্বারা আমরা মাথাটাকে আমরা সুন্দর করে মাসেহ করব, একদম সামনে থেকে শুরু করে পেছন পর্যন্ত একদম নেব, আবার পেছন থেকে আমরা সামনে পর্যন্ত নিয়ে আসব। এরপরে এটা হচ্ছে মাথা মাসেহ করা। মাথা মাসেহের পাশাপাশি আমাদের কানটা খুব সুন্দর করে মাসেহ করতে হবে, এটা হচ্ছে সুন্নত, এটা ফরজের অংশ নয়।
আমরা আমাদের কনিষ্ঠা যে আঙ্গুল দুইটা আছে সেই আঙ্গুল দুইটা কানের যে ছিদ্র আছে সেই ছিদ্রের ভেতরে আমরা ঢুকিয়ে দেব। এরপরে আমরা আমাদের শাহাদাত আঙ্গুলের মাধ্যমে আমরা আমাদের যে কানের যে বিভিন্ন প্যাচ গুলো আছে সেই প্যাচ গুলো আমরা খুব সুন্দর করে মাসে করব, এবং বৃদ্ধা আঙ্গুলের মাধ্যমে কানের যে পেছনের সাইড, কানের যে ব্যাক সাইডটা যেটা হচ্ছে আহ, উম, পেছনের সাইডটা, সেই সাইডটা আমরা মাসে করবো বৃদ্ধা আঙ্গুলের মাধ্যমে। এরপরে আমরা যে মাথা মাসে করলাম, মাথা মাসে করলাম কিন্তু দুই হাতের যে সাদা যে তালুর অংশটা, সেই তালুর অংশটা দ্বারা আমরা মাথাটা মাসে করলাম। আমাদের হাতের যে পেছনের পিঠের অংশ, সেই পিঠের অংশ কিন্তু রয়ে গেছে। সো আমরা এবার আমাদের পিঠের অংশটা আমাদের ঘাড়ের উপরে জাস্ট রাখবো। এটা হচ্ছে সুন্নত। আমরা অনেক সময় টান দেই, এটা সুন্নত না, এটা বেদাত হয়ে যায়। কাজেই আমরা যেটা করব, মাথা মাসেহের ক্ষেত্রে আমরা সবার আগে দুইটা হাতে পানি নিয়ে সেই পানিটা আমরা ফেলে দেব। ফেলে দিয়ে এরপরে আমরা মধ্যমা আঙ্গুল থেকে শুরু করে একদম কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত এই তিনটা আঙ্গুল, দুই হাতের এই তিন আঙ্গুল 6 আঙ্গুল আমরা ব্যবহার করে পুরো মাথাটা মাসাজ করবো। প্রথমে একদম চুলের গোড়া থেকে শুরু করে একদম পেছন পর্যন্ত নেব। এরপরে আবার পেছন থেকে আমরা আবার সামনে পর্যন্ত হাত নিয়ে আসলাম। এরপরে কনিষ্ঠ আঙ্গুলদের মাধ্যমে কানের ভেতরে যে ছিদ্র আছে সেই ছিদ্রতে আমরা পরিষ্কার করব। এরপরে আমাদের শাহাদাত আঙ্গুলের মাধ্যমে কানের ভেতরে যে প্যাচ বা ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলো আমরা মাসেহ করব। অতঃপর আমাদের বৃদ্ধাঙ্গুলির দ্বারা কানের যে পেছনের অংশ, সেই পেছনের অংশ আমরা মাসেহ করে দেবো, একদম পেছন থেকে নিয়ে সামনে এরকম করে এনে মাসেহ করে দেবো, নিচ থেকে সামনে উঠাবো। এরপরে আমাদের যে হাতের যে পিঠের অংশ, সেই পিঠের অংশটা আমাদের ঘাড়ের উপরে রাখবো। এটা হচ্ছে আমাদের মাথা মাসেহ করার শেষ হবে এভাবে। এরপরে পা ধৌত করা, ওই একই কথা। দুই পা গোড়ালি পর্যন্ত অর্থাৎ গোড়ালি সহ খুব ভালোভাবে ধৌত করবেন। এবং এক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আমাদের পায়ের আঙ্গুলের ফাঁকাগুলো ভালো করে কনিষ্ঠ আঙ্গুল ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করে নেবেন। বাম হাত পা ধৌত করার ক্ষেত্রে আমরা বা হাত ব্যবহার করব। বা হাত দ্বারা আমরা ডান হাত দ্বারা পানি ঢালবো। বা হাত দ্বারা আমাদের পায়ের যে ইয়াগুলো থাকবে, আঙ্গুলের মাঝখানে যে জায়গাগুলো থাকবে, সেই জায়গাগুলোকে আমরা ধৌত করে নেব। এবং আমাদের আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, হাত বা পায়ের যে নখ থাকে, অনেক সময় নখগুলো আমাদের ভিতরে চাপা থাকে। ভিতরে আমাদের যে শরীরে যে গোশ থাকে সেই গোশের ভিতরে বা আঙ্গুলের ভিতরে ঢুকানো থাকে। তো সেই ক্ষেত্রে আমরা উজু করার ক্ষেত্রে আমরা সেই জায়গাগুলোকে আমরা নখগুলোকে একটু টান দিয়ে বের করে বা একটু আমরা সামহাও এটাকে একটু ওপেন করে আমরা ভিতরে পানি প্রবেশ করাতে চেষ্টা করব। যদি এ সকল জায়গা যদি শুষ্ক থেকে যায় তাহলে কিন্তু উজু হবে না। কাজেই আমরা আমাদের নখের ভেতরের জায়গাগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই ছিল আমাদের পা ধৌত করার আহ, পদ্ধতি। এই চারটা হচ্ছে আমাদের অজুর ফরজ। অর্থাৎ অজুর চারটা ফরজ, এই চারটা অঙ্গ যদি কেউ ধুয়ে ফেলে তাহলে তার অজু ফরজ হয়ে যাবে। অজু করার জন্য একটা কথা ইম্পর্টেন্ট, নিয়ত করার আমরা বলি। মূলত অজু করার জন্য নিয়ত ফরজ নয়। অজু করার জন্য নিয়ত লাগে না, নিয়ত করা হচ্ছে সুন্নত। অজু করার জন্য নিয়ত করা সুন্নত, বাট কেউ যদি নিয়ত না করে তাহলে তার অজু হয়ে যাবে। মনে করেন কেউ একজন বিয়ের দাওয়াত খেতে যাচ্ছে, নিচে হচ্ছে একটা এরকম একটা জলাশয়, যে কোনো একটা নদী, আর সে উপরে একটা সাঁকো পার পার হয়ে সে দাওয়াত খেতে যাচ্ছে। এখন সামহাও এই সাঁকোটা ভেঙে সে যদি পানিতে পড়ে যায়, এবং পানিতে পড়লে তার এই যে চারটা অংশ, সেই চারটা অংশ অটোমেটিক ধোয়া হয়ে যাবে, সে না চাইতেও ধোয়া হয়ে যাবে। অর্থাৎ এই চারটা অংশ যে কোনো ভাবে নিয়ত থাকুক বা না থাকুক, ধৌত হয়ে গেলেই তার অজু হয়ে যাবে। এটা হচ্ছে আহ অর্থাৎ অজুর জন্য নিয়তের প্রয়োজন হয় না। অজুর ফরজ এই চারটা। এছাড়াও অজুর বিভিন্ন সুন্নত রয়েছে। আমাদেরকে যে কাজটা করতে হবে, সুন্নত সহ সুন্নত পদ্ধতিতে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যেভাবে অজু করতে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে সেভাবে অজু করতে হবে। কাজে সুন্নত পদ্ধতির কথা যদি আমি বলি, সুন্নত যেভাবে আমাদের অজু করতে হবে, সবার আগে আমাদেরকে আমরা নিয়ত করে বিসমিল্লাহ বলে নেব। বিসমিল্লাহ বলে আমরা নিয়ত করে নেব। বিসমিল্লাহ বলে নিয়ত করে নেব। যদি কেউ অজুর শুরুতে যদি কেউ বিসমিল্লাহ বলতে ভুলে যান, যখন আপনাদের অজুর কথা বিসমিল্লাহর কথা মনে হবে তখন বিসমিল্লাহ পড়ে নেবেন। বিসমিল্লাহ বলে আমরা দুই হাত কবজি দুই হাত কবজি সহ খুব ভালো করে আমরা ধুয়ে নেব। ধুয়ে আমরা আমরা যে এতক্ষণ যে চারটা অঙ্গ প্রত্যঙ্গের কথা বললাম, এই চারটা অঙ্গ প্রত্যঙ্গ একবার ধৌত করা হচ্ছে ফরজ, আর তিনবার ধৌত করা হচ্ছে সুন্নাত। তো প্রথমেই আমরা যেটা করব, এই দুই হাত কবজি পর্যন্ত ধৌত করে আমরা কুলি করব। আমরা দুই হাত কবজি পর্যন্ত ধৌত করে আমরা কুলি করব। কুলি করার ক্ষেত্রে আমরা তিনবার কুলি করব। তিনবার কুলি করাটা সুন্নত।
কুলি করাটাই সুন্নত এবং 3 বার কুলি করাটাও সুন্নত। এবং কুলির সাথে আমরা প্রত্যেকবারই কুলির সাথে আমরা গড়গড়া করব। গড়গড়া করাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়গড়া করতেন, কাজে আপনারাও অজু করার সময় গড়গড়া করে নেবেন, মিসওয়াক করে নেবেন। আচ্ছা, তো প্রথম কাজটা হচ্ছে আমরা অজুর সাথে প্রথমে আমরা হাত ধৌত করলাম, হাত ধৌত করে আমরা কুলি করলাম এবং সাথে গড়গড়াও করলাম। এরপর আমরা নাক পরিষ্কার করব। আমরা আমাদের কনিষ্ঠ আঙ্গুলের মাধ্যমে আমরা নাকটা খুব ভালো করে নাকের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে আমরা নাক পরিষ্কার করে নিব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সুন্নাত। এরপরে হচ্ছে আমরা মুখমণ্ডল ধৌত করব। আমরা মুখমণ্ডল এর আগে আমি যেভাবে বর্ণনা করে আসছি, মুখমণ্ডল ধৌত করব এবং মুখমণ্ডল 3 বার ধৌত করা সুন্নত। একবার ধৌত করা হচ্ছে ফরজ, আর 3 বার ধৌত করা হচ্ছে সুন্নত, যাতে করে আমাদের মুখমণ্ডলের কোনো অংশ যাতে ভেজা না থাকে, সকল অংশ যাতে খুব সুন্দরভাবে ধোয়া হয়ে যায়। আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, অজু করার সময় আমরা অনেক সময় চোখ বন্ধ করি। হ্যাঁ, চোখ বন্ধ করে নেবো মুখমণ্ডল ধৌত করার সময়। তবে চোখটা যেন খুব জোরে বন্ধ করে না রাখি। যেমন আমরা যদি মনে করি যদি খুব জোরে আমরা যদি বন্ধ করে রাখছি, তাহলে চোখের পাপড়ি বা এসবের আগে বেশ কিছু ভাঁজ পড়ে। তো আমাদের পানি এখানে এ সকল স্থানে পানি না পৌঁছানোর একটা সম্ভাবনা তৈরি হয়। কাজেই আমরা যখন মুখমণ্ডল ধৌত করবো তখন চোখ বন্ধ রাখবো, বাট খুব জোরে আমরা চোখ বন্ধ রাখবো না। আচ্ছা, এরপর হচ্ছে মুখমণ্ডল ধৌত করার পরে 3 বার আমরা হাত ধৌত করবো, 3 বার হাত ধৌত করবো। হাত একবার ধৌত করা ফরজ, 3 বার হাত ধৌত করা সুন্নত, তো আমরা 3 বার হাত ধৌত করবো। পরবর্তীতে আমরা হাত ধৌত করা যখন আমাদের শেষ, এরপর আমরা হচ্ছে মাথা মাসে করব, যেমনি ভাবে আমি এর আগে এতক্ষণ বর্ণনা করেছি। মাথা মাসে শেষে আমরা পা ধৌত করবো। পা ধৌত শেষে যদি আমরা সাধারণত পানি যাতে কম খরচ করা হয়, পানি কম খরচ করা হচ্ছে ভালো ব্যক্তি বা বুজুর্গ ব্যক্তির আলামত। এরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সম্ভব বলেছিলেন যে পানি কম, যে ব্যক্তি পানি কম ব্যবহার করে সে তাকে পরহেজগার ব্যক্তির একটি আলামত হচ্ছে সে ব্যক্তি পানি কম খরচ করে, পানি অপচয় কম করে। কাজে পানি যাতে অপচয় কম হয় সেটা দিকে খেয়াল রাখবেন। আর এজন্য উঁচু করার ক্ষেত্রে যদি পারেন কেটলি ব্যবহার করবেন, কেটলি ব্যবহার করবেন ডান হাত দ্বারা। বাম হাত দ্বারা পানি ঢালবেন, কখনো ডান হাত দ্বারা উজু করবেন, আবার কখনো ডান হাত দ্বারা পানি ঢালবেন, বা হাত দ্বারা অজুর কাজ সম্পন্ন করবেন। এরপরে অজু করার পরে যদি কোনো পানি অবশিষ্ট থেকে যায়, অল্প একটু পানি অবশিষ্ট থেকে যায়, সে পানিটা দাঁড়িয়ে পান করবেন। এবং আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলি দ্বারা আকাশের দিকে লক্ষ্য করে আহ, কালেমা শাহাদাত পাঠ করবেন। আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাই তখন পাটকারীর জন্য খুলে দেন। তো এই ছিল আমাদের উজু করার জন্য স্বাভাবিক যে মাসাইল গুলো যেগুলো আমাদের জানা দরকার সেগুলো। এর বাইরেও কিছু এক্সক্লুসিভ কিছু কেস আছে, যেমন মনে করেন আমাদের শরীরে কোনো একটা জায়গা ক্ষত ক্ষত হলো বা আক্রান্ত হলো, মনে করেন এটা হচ্ছে আমাদের শরীরের একটা অংশ, এটা হচ্ছে একটা হাত, এই হাতের যে কোনো একটা অংশ আমাদের আক্রান্ত হলো বা আমাদের ক্ষত হলো, তো সেক্ষেত্রে আমরা অজুটা কিভাবে করব? সেক্ষেত্রে অজু করার ক্ষেত্রে বিধান হচ্ছে আমরা যদি পারি পুরো অংশটা ধুয়ে নিতে, আমরা ধুয়ে নিতে পারবো। প্রথম প্রচেষ্টা থাকবে আমাদের ধৌত করা। প্রথম প্রচেষ্টা হচ্ছে ধৌত করা। দ্বিতীয় প্রচেষ্টা হচ্ছে যদি আমরা ধৌত করতে পারছি না, তখন আমরা চেষ্টা করব এই অংশটা মাসেহ করতে, ক্ষত অংশটা মাসেহ করতে। যদি দেখি যে না, ক্ষত অংশ মাসেহ করা যাচ্ছে না, আমরা ধরতেও পারতেছি না, তাহলে 3 নাম্বার স্টেপে আমরা করব এই ক্ষত অংশটাকে আমরা ধৌতও করবো না, মাসেও করবো না, বাট এর আশেপাশের যে অংশটা থাকবে সেগুলোকে আমরা সুন্দর করে ধৌত করে ফেলবো। এভাবে আমরা আমাদের অজুর কাজ সম্পন্ন করব। এই ছিল আসলে আমাদের অজু সম্পর্কিত আমাদের যে প্রয়োজনীয় যে অংশটুকু। আর এরপরে যদি আপনাদের কোনো বিশেষ কোনো কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রশ্ন সমূহের উত্তর দিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।